পটকা ফাটানো বা বাঁশি বাজানো এইগুলো ইসলামে সমর্থন করে না। এবার আপনাকে বলি, আপনার 7 বছরের বাচ্চা ছেলেটার টাকা কিভাবে পেল আপনি আমাকে একটু বুঝান, বলেন দেখি। 9 বছরের বাচ্চা ছেলে যে বাজি ফুটাচ্ছে রাস্তাতে রাস্তাতে, ওই ছেলেটার টাকা কিভাবে পেল হাতে? ও কি কলকাতা কাজ করতে গিয়েছে? ও কি পণ্ডিতপুরে চায়ের দোকানে কাজ করে? 9 বছরের বাচ্চা শিশু সন্তানটা, ওর হাতে টাকা কি হলো? নিশ্চিত ওর বাপ টাকা দিয়েছে, নিশ্চিত ওর মা দিয়েছে, নলে তার দাদু দিয়েছে, নলে তার চাচা দিয়েছে, কেউ না কেউ গ্রামের তাকে টাকা দিয়েছে। ওই টাকা দিয়ে তখন বাচ্চা ছেলেটা বম পিস্তুল কিনেছে, তখন রাস্তা রাস্তা গ্রামে গ্রামে ফাটিয়ে বেড়াচ্ছে, দেখেননি? তো যেই ছেলেটা রাস্তাতে বম ফাটাচ্ছে, ওটা কি ইহুদির বাচ্চা? ওটা কি খ্রিস্টানের ছেলে? ওটা কি হিন্দুর ছেলে? ওটা কি নাসারার ছেলে? আপনি জানেন না? দুর্গা পূজার সময় হাজারো বম ফাটাফাটি হয়, দুর্গা পূজায় হাজারো বাজি ফুটানো হয়, দুর্গা পূজায় হাজারো পটকা ফুটানো হয়। তো আপনার ছেলে কখন কখন হিন্দু হয়ে গেল যে দুর্গা ওই বম ফাটাবে ঈদের দিনে বা ঈদের আগের রাত্রে? এইভাবে বম ফাটানো না জায়েজ, এভাবে বাঁশি ফাটানো না জায়েজ, এভাবে বম ফাটানো না জায়েজ, এভাবে বাঁশি ফাটানো যায় না। আল্লাহ নবী বলেন, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে যারা ইহুদি খ্রিস্টান নীতিকে অনুসরণ করবে, তোমাদের মধ্যে যারা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা সাঁওতাল ইত্যাদি ইত্যাদি মুসলিম বাদ দিয়ে অন্য কোনো জাতির যারা ধর্ম অনুসরণ করবে বা জাতিকে অনুসরণ করবে, তারা তাদের সাথে থাকবে। বলেন, যে ছেলেটা বম ফাটালো, যে ছেলেটা বাজি ফুটালো, যে বেটা ফটকা ফুটালো, ওই ছেলেটা এখন কার সাথে কিয়ামতের মাঠ করবে? ইহুদি খ্রিস্টানদের সাথে। তাহলে আপনার করণীয় হচ্ছে যে ওই ছেলেটাকে যদি টাকা দেওয়াই লাগে, টাকাটা দিয়ে বলতে হবে, আব্বু কি খাবে আব্বু, দোকানে নিয়ে গিয়ে আপনি খাইয়ে দিয়ে আসেন।